বন্ধুরা, আপনারা যেমনি অবাক হবেন যে 2014 সালের আগে ভারতের কাছে কোনো স্ট্যান্ড অফ মিসাইল ছিল না, যেটি ভারতের মতো এত বড় দেশের কাছে একটা চিন্তার বিষয়। যেটিতে ব্যর্থতা আমাদের বৈজ্ঞানিকের নয়, বরং আমাদের পুরনো সরকারের ছিল। কেননা পুরনো সরকারের আমলে আমাদের স্বদেশী অস্ত্রের পরিচয়, ইচ্ছাশক্তি বা বানানোর ইচ্ছে সেটা কিন্তু একদমই ছিল না আমাদের। যদিও ভারতের কাছে স্ট্যান্ড অফ মিসাইল তো ছিল, কিন্তু সেই সমস্ত মিসাইলগুলো রাশিয়া, ইসরায়েল বা ফ্রান্সের কাছে থেকে আনা, যেটিকে ভারত নিজেদের প্রয়োজনীয়তার সাথে কিনেছিল সেই সমস্ত দেশ থেকে। কিন্তু 2014 সালের আগে পর্যন্ত ভারতের কাছে কোনো স্ট্যান্ড অফ মিসাইলই ছিল না। ভারতের কাছে একটি স্বদেশী স্ট্যান্ড অফ মিসাইল ছিল না, নিজেদের তৈরি করা যেগুলো ছিল সেগুলো সবগুলোই বাইরে। কিন্তু আজকের দিনে ভারত সেই স্ট্যান্ড অফ মিসাইলকে দিয়ে চীনের ঘুমকে উড়িয়ে দিয়েছে। আর ভারতের সবথেকে বড় শত্রু চীন ভারতের স্ট্যান্ড অফ মিসাইলকে নিয়ে যে কথা বলেছে, সেই কথাটিকে শুনে সত্যি আপনারা অবাক হবেন। আসলে বন্ধুরা, ভারতের কোন সেই স্ট্যান্ড অফ মিসাইল যেটি চীনকে ভাবিয়ে তুলেছে? তো সেটিকে বলবার আগে আমি আপনাদের বলে দিতে চাই, ভারতের বায়ুসেনার ব্রহ্মোস ক্রুজ মিসাইল এটাও কিন্তু একটা স্ট্যান্ড অফ মিসাইল। কিন্তু বন্ধুরা, ব্রহ্মোসের মতো স্ট্যান্ড অফ মিসাইলকে ছোট ছোট জায়গায় ব্যবহার করা যাবে না। তো এখানে ভারতের ব্রহ্মোস মিসাইলের পরে যে মিসাইলকে চীনি নিউজ পত্রিকা সব থেকে বেশি কভার করেছে, সেই মিসাইলটির নাম হচ্ছে ভারতের রুদ্রম মিসাইল। তবে আমি আপনাদের এখানে বলে দিই যে চীনের থিঙ্ক ট্যাঙ্ক বা রক্ষা বিভাগ ভারতের রুদ্রম মিসাইলকে বেশি গুরুত্ব দিয়েছিল না। কিন্তু ভারত যখন 29 মে 2024 সালে রুদ্রম 2 মিসাইলের পরীক্ষা করে, তারপরেই রুদ্রম 4 মিসাইলের প্রকাশ করে, তখন থেকে চীনের কান সম্পূর্ণ খাড়া হয়ে যায়। কেননা রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সমস্ত ক্যাটাগরির স্ট্যান্ড অফ মিসাইল, যেটা আকাশ থেকে জমিতে অ্যাটাক করবে। চীনি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন একটি তাদের তাজা রিপোর্টে দাবি করেছিল, ভারতের রুদ্রম 2 আর রুদ্রম 3 ভবিষ্যতে 4 মিসাইল চীনের জন্য সব থেকে বড় বিপদ হবে। ভারত যে মিসাইলগুলোর উপর দ্রুত গতির সাথে কাজ করছে, গত বছর ভারত রুদ্রম মিসাইলের উপর যে পরীক্ষা করেছে, সেই সময় রুদ্রম 2 হাইপারসনিক গতির লক্ষ্যকে অর্জন করে। কেননা ভারতের রুদ্রম 2 আজের থেকেও 6 গুণ বেশি গতিতে বা লক্ষ্যতে হামলা করেছিল। কিন্তু এখানে ভারতের রুদ্রম 4 মিসাইল অনেক রহস্যময় একটা মিসাইল হবে। কেননা এই মিসাইলটা রুদ্রম 2 আর রুদ্রম 3 থেকেও আকারে হালকার ছোট হবে, কিন্তু এর গতি আজের থেকেও 10 গুণ বৃদ্ধি পাবে। এমতো অবস্থায় ব্রহ্মোসের পরে রুদ্রম সেই মিসাইল, যেটি চীনের ঘুম ওড়ানোর কাজ করছে এই মুহূর্তে।